আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে 2007 সালের কোপা আমেরিকায় একটি পুরনো ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। সাবেক চিলির রেফারি কার্লোস চান্দিয়া দাবি করেছেন মেক্সিকোর বিপক্ষে সেমিফাইনালে তিনি ইচ্ছাকৃতভাবে মেসিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি, যাতে আর্জেন্টাইন অধিনায়ক ফাইনালে খেলতে পারেন। চান্দিয়ার ভাষ্য অনুযায়ী ম্যাচ চলাকালীন মেসি ইচ্ছাকৃতভাবে হাতে বল স্পর্শ করেছিলেন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. যার নিয়ম অনুযায়ী দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল, কিন্তু তিনি মেসিকে বলেন, তোমার জার্সিটা আমাকে দিলে আমি তোমাকে হলুদ কার্ড দেখাবো না। মেসিও এতে সম্মত হন এবং ম্যাচ শেষে নিজের জার্সি রেফারিকে দিয়ে দেন। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারের সময় সেই ম্যাচের রেফারি কার্লোস চান্দিয়া বলেন, হঠাৎ করে মেসি বলটি যখন তুলে হাতে স্পর্শ করলো, তবে সেটা ছিল মাঠের মাঝামাঝি এলাকায়। এতে মেক্সিকোর কোনো গোল করার সুযোগ তৈরি হয়নি বা তেমন কিছুই ঘটেনি। তখন আমি তাকে বললাম, এটা হলুদ কার্ডের মতো অপরাধ, কিন্তু এর বদলে তোমার জার্সিটা আমাকে দিতে হবে। তাই আমি তাকে হলুদ কার্ড দেখাইনি। তখন ম্যাচ শেষ হতে 2.5 মিনিট বাকি ছিল এবং স্কোর ছিল 3-0। যদি আমি তাকে হলুদ কার্ড দেখাতাম তাহলে সে কোপা আমেরিকার ফাইনালে খেলতে পারত না। পরে মেসি নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন। ব্রাজিলের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ফাইনালে খেলার পথ করে দেওয়ার প্রসঙ্গে চান্দিয়া বলেন, সেদিন ম্যাচ শেষে ড্রেসিং রুমে এসে সে আমাকে জার্সিটি দেয়। আসলে সে মাঠে জার্সি খুলে দিতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বলেছিলাম, না না না, ড্রেসিং রুমে নিয়ে এসো। এরপর সে ড্রেসিং রুমে এসে জার্সিটি আমার জন্য রেখে যায়। এই সিদ্ধান্তের ফলে মেসি নিষেধাজ্ঞা এড়িয়ে 2007 কোপা আমেরিকায় ফাইনালে খেলতে পারেন, যদিও সেই ফাইনালে আর্জেন্টিনা 3-0 গোলে ব্রাজিলের কাছে হেরে যায়। সাবেক রেফারি চান্দিয়া আরও বলেন, ওই সিদ্ধান্তের কারণে তিনি নিজেই পরে কোপা আমেরিকার ফাইনাল পরিচালনার দায়িত্ব পাননি বলে মনে করেন। ঘটনাটি দীর্ঘদিন পর প্রকাশ্যে আসায় ফুটবল অঙ্গনে আবারও বিতর্কের সৃষ্টি হয়েছে এবং অনেকে প্রশ্ন তুলছেন, একজন ম্যাচ কর্মকর্তার এমন সিদ্ধান্ত কতটা ন্যায্য ছিল। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।